This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা ৬টা ছোঁয়ার আগেই ৬টা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে পরপর। দেখুন, এসআইআর ধাক্কা, শ্বশুর হলেন তৃণমূল নেতার জন্মদাতা বাবা। ঠিকই শুনছেন, শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বাবা বলে পরিচয় দিয়েছেন বনগাঁ তৃণমূল নেতা মনিরুজ্জামান মণ্ডল। এক্স স্যান্ডেলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ২ নম্বর ব্রেকিং, এসআইআর এ কাজের চাপে আরও এক বিএলওর অসুস্থ হওয়ার অভিযোগ। কাটোয়া হাসপাতালে ভর্তি বিএলও সুখদেব দাস। মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ, দাবি করা হয়েছে সুখদেব বাবুর পরিবারের তরফ থেকে। টার্গেট পূরণের জন্য ওপর থেকে চাপ আসছিল, দাবি অসুস্থ বিএলওর। বিএলওকে আলাদা করে কোনো চাপ দেওয়া হয়নি, দাবি মহকুমা শাসকের। আজকে ৩ নম্বর ব্রেকিং, এসআইআর এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন আরও একজন বিএলও। মচলন্দপুরে অসুস্থ বিএলও সুমন দাস ভর্তি করা হয়েছে হাসপাতালে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ, দাবি পরিবারের তরফ থেকে। ৪ নম্বর ব্রেকিং, এসআইআর এর বিরোধিতায় পথে নামছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। আগামীকাল কলেজ স্ট্রিট থেকে সিইও দপ্তর পর্যন্ত মিছিল রয়েছে। মিছিল শেষে ধর্ণা শুরু করবেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ৫ নম্বর ব্রেকিং, এসআইআর এ কাজ করতে গিয়ে ইন্টারনেট নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বারবার এই অভিযোগে সরব হয়েছেন বিএলওরা। এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগী কমিশন। আগামীকাল টেলিকম সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছে কমিশন। ইন্টারনেট পরিষেবা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। নজর থাকবে আমাদের। আজকে ৬ নম্বর ব্রেকিং, যেন থমকে না থাকে রাজ্যের উন্নয়নমূলক কাজ। এসআইআর এর মধ্যেই উন্নয়নমূলক কাজ নিয়ে বার্তা মুখ্য সচিবের। শনিবার নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকের নির্দেশ মনোজ পান্থের। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্য সচিব সরাসরি এসআইআর এর উল্লেখ না করলেও মুখ্য সচিবের সাফ কথা, বিকল্প কোনো কাজের অজুহাতে সরকারি প্রকল্প এগোতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। ১৫ প্রকল্পের কাজের গতি অব্যাহত রাখার নির্দেশ পান্থের। এপ্রিলের পর তৃণমূল আর থাকবে না, তৃণমূল উঠে যাবে আমরা বলছি না। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি সংকল্প যাত্রা থেকে দাবি শুভেন্দু অধিকারীর। আইপ্যাক যতই প্যাক প্যাক করুক না কেন, এসআইআর এ ১ কোটি নাম উড়ে যাবেই। ডায়মন্ড হারবার মডেল আর হতে দেব না। বিহার হয়ে গেছে, এবার বাংলা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। এসআইআর এ লিখে রাখুন, যতই আইপ্যাক প্যাক প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাইকে, ছেলেকে জামাই বানাও না কেন, ১ কোটি নাম উড়ে যাবে 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 যাবে। জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে ভোটার লিস্টে কারচুপির একটা বড় চক্রান্ত তৈরি করেছে। শুভেন্দু অধিকারী জানেন গোহারা হারবে বিজেপি, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার ক্ষমতায় আসছে। সেই কারণে মরিয়া চেষ্টা এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ধর্মের ভিত্তিতে কারচুপির একটা চক্রান্ত চলছে। দেখুন, রাজনৈতিক লড়াই হবে, কে থাকবে কি থাকবে না সে তো সময় বলবে। রাজনৈতিক নেতারা অবশ্যই এটা নিয়ে এখন তর্ক শুরু করে দিয়েছেন, কিন্তু আমরা একটা অন্য ছবি দেখাবো আপনাদেরকে। হাকিমপুর সীমান্ত, প্রত্যেকদিন সেখানে বাংলাদেশিদের ভিড়, কারণ তারা এখানে থাকতে চাইছে না এসআইআর শুরু হওয়াতে। বাংলাদেশিরা চলে যাচ্ছে, ছবি দেখছেন আপনারা। তাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম আমরা কিভাবে এসেছেন, তারা বলছেন ওই তো দালালকে টাকা দিয়েছি, কাউকে ২৫০০ টাকা, কাউকে ৫০০০ টাকা, আর এই টাকা দিলেই দালালরা কাটা তার পার করে ভারতে প্রবেশ করিয়ে দিত। কেউ ২ বছর আগে এসেছে, কেউ ৫ বছর আগে। সব থেকে বড় কথা, ক্যামেরার সামনে তারা বলে যাচ্ছেন অনর্গল এই কথাগুলো। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের
আছে ওই যে ভোটার কার্ডের চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই, ওই আজকে মানে দালাল। কত টাকা নিয়েছিল? কত টাকা কত করে জানি, 2,500 করে নিয়েছে। কয়জনকে দিয়েছিল? আমরা তো 4 জন আসলাম, ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। আর এখন ফিরবেন কেন? এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। এই জন্য আমাদের খুলনা জেলা কয়রা থানা। হ্যাঁ, পেটের টানেই তো এসছি, চিকিৎসার জন্য আইছি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশের নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে আইছি। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। দেখুন, এক একজন এক একটা কথা বলছেন। কেউ বলছেন চিকিৎসা করাতে এসেছেন, থেকে গেছেন। কেউ বলছেন পেটের টানে এসেছি, ওপারে কিছু খেতে পারতাম না, বাড়িঘর ভেঙে গেছে, জলে ভেসে গেছে, চলে এসেছি রুজি রুটির টানে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই শরণার্থী কারা এদের মধ্যে? আর এদের মধ্যে কারা অনুপ্রবেশকারী? শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন তারা শরণার্থী, তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা থাকবেন। অনুপ্রবেশকারী কারা? শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী অনুপ্রবেশকারী হচ্ছে রোহিঙ্গারা, যারা ওপার থেকে কাটা তার পেরিয়ে এপারে এসেছেন। তিনি বলছেন নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, আর তার ফলেই এই পিলপিল করে ভিড়। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তারা থাকবে, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। তো এখানে কারা অবৈধভাবে এসছেন, অনুপ্রবেশ করেছেন, বিএসএফ আটকায়নি, দায় বিএসএফের, সেটা আলাদা। আর যদি কেউ পুরনো বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন, তো তার যদি সমস্ত নথিপত্র আইনি তিনি আজকের ভারতের নাগরিক হন, তাহলে বাংলাদেশি পাড়া বলার মানে কি? তৃণমূলকে সরাতে ভারতীয় মুসলিমদেরও আহ্বান করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুসলমানদের তেজপাতার মতন ব্যবহার করে তৃণমূল। ভোট না পেলেও ভারতীয় মুসলিমদের বিরোধী নয় বিজেপি। জয় শ্রীরাম বলতে হবে না, ভারত মাতা জয় বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীর সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে সাহায্য করুন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে আহ্বান শুভেন্দু অধিকারী। আমরা বলে রাখি, যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না, আমরা জানি। আপনাদেরকে আমরা বিরোধী নই, সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে, এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতাকে জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন। শিলিগুড়িতে এনআইএ অফিসার সেজে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার 3 জন। সূত্রের খবর, তদন্তের নামে মাটিগাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে যান ওই 3 জন। সেখানে নিজেদেরকে এনআইএ অফিসার দাবি করে নথি যাচাইয়ের নামে ভয় দেখিয়ে 1 লক্ষ টাকা আদায় করে। পরে সন্দেহ হয়, পুলিশে খবর দেন ওই ব্যবসায়ী। অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি, একটি স্কুটার, নগদ 13,000 টাকা এবং 6টি মোবাইল ফোন।